আমি আরামে ঘুমাচ্ছিলাম, তখন আমার আম্মু ডাক দিল। বাবা মুনতাহির, ওঠ বাবা। হুম, আম্মু উঠতেছি, দাঁড়াও তো। আরে বাবা, আজকে না তোর প্রথম কলেজ। হুম, আমার মনেই ছিল না আম্মু। আচ্ছা তুই এখন ওঠ। হুম আম্মু। তারপর আম্মু চলে গেল আর আমিও ঘুম থেকে উঠলাম। এখন ফ্রেশ হতে হবে আর কি। তো আমার পরিচয়টা একটু দিয়ে দেই। আমি মুস্তাহির আহমেদ উকিম। বাবা মায়ের একমাত্র ছেলে আর একটা বোন আছে, শ্বশুরবাড়ি চলে গেছে। বাস্তবে এখন আমার বোন, আমাদের বাসায় বিয়ে হয়নি, আর আমি এবার ইন্টার প্রথম বর্ষে। বাস্তবে আমি এখনো অনেক পিচ্ছি। যাই হোক, গল্পে যাওয়া যাক। তো আমি ফ্রেশ হয়ে আসলাম খাবার টেবিলে। আমি আব্বু একসাথে খেতে বসলাম। আমরা সব সময় একই সাথে খাওয়া করি। তা বাবা, তোর তো আজকে কলেজ প্রথম দিন, তাই না? হুম আম্মু। শোন বাবা, আমরা বাবা গরিব মানুষ, এবেলা খাই তো ওবেলা চিন্তা হয়। জি আম্মু। কারোর সাথে ঝগড়া করবি না, উঁচু গলায় কথা বলবি না। আম্মু, তুমি কি আমাকে কখনো এমন কাজ করতে দেখছিলা? না, তাও বলতেছি। তা বাবা, তুই এখন কেমনে যাবি? কেমনে আবার? আমার সাইকেলটা কি জন্য আছে? এত দূর সাইকেল নিয়ে যাবি? হুম আব্বু। আচ্ছা, তোর কোনো সমস্যা হলে আমাকে বলিস। আচ্ছা। আর এই নে 100 টাকা, যদি কোনো সমস্যা হয় তাহলে খরচ করিস, আর না হলে রেখে দিস। আচ্ছা। তারপর খাওয়া দাওয়া করে আমি আমার পুরাতন একটা সাইকেল আছে ওইটা বের করলাম, যেটাকে সবাই বাইসাইকেল নামে চিনেন, কিন্তু খুব পুরাতন ভাঙাড়ি সাইকেল। যাই হোক, আমার সাইকেল নিয়ে যেতে প্রায় 2 ঘন্টা লাগবে। আমার বাসা গ্রামে আর আমার কলেজ শহরে। 15 কিলোমিটার রাস্তা। এইখানে সব বড় বড় লোককে, ছেলেমেয়েরা লেখাপড়া করতে আসে। আর সেই কলেজে আমি ভর্তি হয়েছি। আসলে আমার সব পরীক্ষার রেজাল্ট খুবই ভালো ছিল। আর যে স্কুল থেকে আমি লেখাপড়া করছিলাম, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, প্রথম ছাত্র ছিলাম। আর গরিব ছিলাম বলে স্কুলের সব স্যারেরা আমাকে অনেক হেল্প করছিলেন। সাইকেল চালিয়ে আমি চলে আসলাম আমাদের সেই কলেজে। কলেজের গেটে খুব সুন্দর করে একটা লেখা, ঠাকুরগাঁও সরকারি কলেজ। আমি গেট দিয়ে প্রবেশ করতে করতে দেখি চারিদিকে শুধু হাসির আওয়াজ। আমি বুঝতে পারলাম আমাকে দেখেই এমন হাসি হচ্ছে, কারণ আমার ভাঙা সাইকেল, আবার ড্রেস আপ পুরাই খ্যাত। কি করব বলেন? আমার বাবা তো আর কোনো চাকুরিজীবী না, তিনি একজন কৃষক। তখন একটা ছেলে ডাক দিল। এই কানা। আমি বুঝলাম আমাকে বলতেছে, কারণ আমি একটা মোটা ফ্রেমের চশমা পরে আছি। তাই আমি পেছনে তাকাইলাম, দেখলাম ছেলেটা একটা কারের ওপর বসে আছে। ওর সাথে আরও কয়েকজন ছেলে, সবাই ছেঁড়া প্যান্ট পরে আছে। এটাই আমাদের সমাজের ধনীদের পোশাক আশাক। আমি গেলাম ওদের কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তা বাবু, তুমি কি আজকে নতুন? হুম ভাইয়া, আমি আজকে নতুন। আমি কে জানিস? না ভাইয়া। আমি বাপ্পি, এই কলেজে সভাপতির ছেলে। ও। শোন, তুই তো এই কলেজের নিয়ম জানিস না, তাই না? জি ভাইয়া। এই কলেজে আমার কথাই সব চলে, আমি যেটা বলি ওইটাই। জি ভাইয়া। এই, একে কাগজটা দে তো। আমাকে একটা কাগজ দিয়ে বলল, এই কাগজটা ওই যে লাল ড্রেস পরে আছে ওই মেয়েটাকে দিয়ে আয়। যদি কিছু বলে? তাহলে আমাদের দিকে দেখিয়ে দিবি। আমি চলে গেলাম মেয়েটার কাছে। এই যে আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তুমি? আপু, আমি আজকে নতুন আসছি। তো আমার কাছে কি চাও? যাও ক্লাসে যাও। আসলে আপু, এটা আপনার জন্য। নিল, নিয়ে রাগে নাক মুখ লাল হয়ে এলো। দেখতে কিন্তু একদম পরীর থেকে কম নাই মেয়ে। যেই দেখবে সেই বিনা টাকায় ক্রাশটা খাবে। আর আমিও তো মানুষ, আমিও হালকাভাবে খাইছি। এটা তুমি লিখছো? না, ওই যে ওরা দিল। কারা? ওই যে। ও মা, ওরা গেল কই? এখন আমার কি যে হয় আল্লাহই জানে। ঠাস 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 করে দিল দুইটা। আমি চরের টাল সামলাতে না পেরে পড়ে গেলাম নিচে। কখনো কোথাও মাইর খাইনি তো, তাই। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমাকে এতগুলো বাজে কথা লিখেছিস? বিশ্বাস করুন আপু, আমি এগুলো লেখিনি। অমনি কোথা থেকে যেন বাপ্পি ও ওর দল এলো। আপু, এই যে এই ছেলেটা দিতে বলছিল আমাকে ওই কাগজটা। কিরে দোস্ত, কি হয়েছে? আর কিসের কাগজের কথা বলতেছে এই ক্ষেত্রটা? দেখ, কত বাজে কথা লিখে আমাকে দিচ্ছে, আর তোর নাম দিচ্ছে। কি? এত বড় সাহস! ওই সবাই কি দেখিস, মার ওরে। তারপর উড়াধুরা মাইর খাইলাম, ব্যথায় উঠতে পারছিলাম না। তখন একটা ছেলে এসে আমাকে উঠাতে লাগলো। ছেলেটা দেখতে একটু স্মার্ট, আর দেখে মনে হচ্ছে ধনী লোকের ছেলে। ছেলেটা বলল, তোমার নাম কি?
মুস্তাহির আহমেদ উকিম। আপনার? আমার নাম সুমন চৌধুরী। ও ওহ, চলো তোমাকে হাসপাতাল নিয়ে যাই। না, আমি ঠিক আছি। চুপ করো তো। আর তুমি কি নতুন নাকি আজকে? হুম, কোন বর্ষে? প্রথম বর্ষে। ও, তাহলে আমরা ফ্রেন্ডস। না, আপনারা ধনী মানুষ, আপনাদের সাথে আমার যায় না। দাঁড়া, তোমার ধনী গরিব বের করছি। গাড়িতে ওঠো আগে। আমাকে জোর করে গাড়িতে ওঠালো এবং আমার চিকিৎসা করালো। তারপর আমাকে নিয়ে কলেজের রুমে নিয়ে এলো। সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে, যে তাদের মনে একটাই প্রশ্ন, আমি কেন ওদের ক্লাসে? তারপর সুমন বলল, তোমরা সবাই শোনো, এর নাম মুস্তাহির আহমেদ, আমাদের সাথেই পড়বে এখন থেকে। ফিক করে হাসি দিল। তোমাদের ইচ্ছা না থাকলে কথা বলার দরকার নেই, আর আমিও তোমাদের সাথে কথা বলবো না। এই মুস্তাহির, চল তো। তারপর আমরা শেষের একটা বেঞ্চে বসলাম। দেখলাম সামনের সিটে কেউ বসলো না। এখন বল, বাপ্পি তোকে কেন মারলো? জানি না। তুই কি আমাকে ফ্রেন্ড ভাবিস নাকি? সেটা না। তাহলে বল। সব বললাম। ও, বুঝলাম, সব বাপ্পির কাজ। হুম। ওই মেয়েরা খুব বদমেজাজি। ওর নাম? অমনি স্যার চলে আসলো। সাথে সাথে ওই মেয়েটাও আর ওই ছেলেটাও মানে বাপ্পিও এলো এবং সবার সামনে বসলো। কেমন আছো তোমরা? জি স্যার, ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তা আজকে কোনো ক্লাস হবে না, আজকে পরিচয় পর্বটা শেষ করে নেই। একে একে সবাই সবার নাম বলল, কোন স্কুল থেকে আসছে এটা বলল, কত পাইছে সব। তারপর আমার পালা। আমাকে স্যার বলল, তুমি কোন স্কুল থেকে পড়াশোনা করেছো? ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়। কি? সবাই হা করে তাকিয়ে আছে। তোমার রেজাল্ট কি ছিল? আমার রেজাল্ট শুনে স্যার সহ সবাই শক। মেয়েটার নাম কি দিব? আপনারা বলে দিয়েন। তোমার রোল কত ছিল? জি, গোল্ডেন এ প্লাস। ভালো করে লেখাপড়া করবা, কোনো কিছু দরকার হলে আমাকে বলবা, লজ্জা করার দরকার নাই। জি স্যার, আর দোয়া করবেন। সবাই ভাবতেছে এই খ্যাতমার্কা ছেলেটা কেমনে গোল্ডেন এ প্লাস পাইছে। এরপর গেল ওই মেয়ের কাছে। আরে যে মেয়েটা আমাকে চড় মারছিল ওইটা। আমি তো তোমাকে চিনি মামুনি, কিন্তু এরা তো চিনে না। এদের তোমার পরিচয়টা দাও। আমার নাম তাসফি তাসু উর্মি চৌধুরী। উর্মি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আব্দুল মতিন চৌধুরীর একমাত্র মেয়ে। মেয়েটা যেমন তার সবকিছুই তেমন। কিরে, তুই এত কি ভাবতেছিস? না, কিছু না। হুম। তারপর স্যার চলে গেল। সবাই বাইরে চলে গেল, আমি আর সুমন বাদে। বাইরে চল যাই। না রে, যাব না। কেন? এমনি, বাইরে গেলেই ওদের আপনার শুনতে হবে। কে অপমান করবে তোকে? চল আমার সাথে। আমাকে জোর করে নিয়ে গেল। একটু পর একটা মেয়ে এলো আমাদের মাঝে। হাই, কি করো এখানে? দেখতে তো পারতেছো, বসে আছি। আমি তামান্না জাহান মেহের, তোমাদের সাথেই পড়ি। ওহ, তা আপনাদের পরিচয় আমি জানি। সুমন জানলে ভালো। তা এই চকলেট বয়? জি, আমাকে বলতেছেন? তোমাকেই। জি বলুন। তোমার বাসা কোথায়? গ্রামে। আমাকে তোমাদের গ্রামে নিয়ে যাবা? না। সুমনের মোবাইলে তখন একটা কল আসলো। হ্যালো বাবু, কোথায় তুমি? মাঠে আসো। কেন নিয়ে যাবা না? আপনারা ধনী মানুষ, তাই নিয়ে যাব না। আমি কখন বললাম আমি ধনী আর তুমি গরিব? এই, তোরা কথা বল, আমি আমার জিএফ এর সাথে দেখা করে আসি। আচ্ছা যা। তা আমরা কি ফ্রেন্ডস হতে পারি? না। কেন? ওই যে আপনারা ধনী মানুষ, তাই। ধুর, এত বুঝো কেন তুমি? ঠিকই বলছি। ওইটাই হলো এদেশের আইন। অমনি সুমন এলো, সাথে একটা মেয়ে। আমি বুঝতে পারলাম মেয়েটাকে। এটা হলো আমার জিএফ জুনাইরা। আর জুনাইরা, এটা আমার বন্ধু মুস্তাহির আহমেদ। ও আচ্ছা। চল এবার বসি। তখন চারজনে বসে আড্ডা দিতে লাগলাম। একে একে সব ক্লাস শেষ হয়ে গেল। আমি আমার সাইকেলটা নিয়ে বাসায় আসলাম। আমার এই অবস্থা দেখে তো আম্মু খুব টেনশনে পড়ে গেল। আমার মাথায় ব্যান্ডেজ, তাও প্রথম দিন কলেজে গিয়ে। কি রে বাবা, তোর কপালে কেন ব্যান্ডেজ? আসলে আম্মু, আমি সাইকেল নিয়ে যখন যাচ্ছিলাম তখন অ্যাক্সিডেন্ট হয়েছিল। কি? কিছু হয়নি তো বাবা তোর? না, কপালে একটু কেটে গেছিল, তাই ব্যান্ডেজ করছি আম্মু। আচ্ছা তুই এখন ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করতেছি। আচ্ছা আম্মু। আমি ফ্রেশ হতে গেলাম। কিছুক্ষণ পর আবার আব্বু বাসায় চলে এলো কৃষকের যাবতীয় জিনিস নিয়ে। আব্বুও গোসল করে এলো, একসাথে খাইলাম। তারপর নামাজ পড়ে এসে দিলাম একটা আচ্ছা মতো ঘুম। তারপরের দিন আমি গেলাম কলেজে, কিন্তু আমার আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, তাই একটা গাছের নিচে বসে আছি। তখন একটা প্রাইভেট কার ঢুকলো। দেখলাম ওইটা উর্মি। যাই হোক, আমি যেখানে ছিলাম ওইখানে বসে থাকলাম।
কারণ আমি আর কি করব, কিন্তু ওর ওপর হালকাভাবে ক্রাশটা খাইছি আর কি, তাই তাকাচ্ছিলাম একটু করে। কিন্তু তার পাশে বাপ্পিকে দেখলাম কি যেন বলতেছে আর আমার দিকে দেখাই দিচ্ছে, তাই আমি মাথা নিচু করে বসে থাকলাম। কিন্তু আমার ডাক পড়ল তখন। এই ছেলে, এদিকে আসো। আপু বলেন। উর্মি কাছে যেতেই ঠাস ঠাস করে দিল। ওই দিন বাজে চিঠি দিলি আর আজকে খারাপ নজর দিস আমার দিকে। তুই জানিস এই কলেজটা আমার বাবার জন্য চলে। কই আপু, আমি তো খারাপ নজর দেইনি। ঠাস ঠাস। তুই আমার মুখের উপর কথা বলিস? এত সাহস তোর? বাবা মায়ের কোনো শিক্ষা আছে তোর ভেতরে? আমি এখন যাই আপু। যা, তবে আমাকে যখন দেখবি ম্যাডাম বলবি আর সালাম দিবি, ওকে? আচ্ছা ম্যাডাম। আমি চলে এলাম, ওদের থেকে দূরে চলে এলাম। কিছুক্ষণ পর মেহের আসলো, এসে আমার পাশে বসলো। তা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ভালো আছি। তা তোমার গাল এত লাল হয়েছে কেন? কই না তো। কে বললো? আমি বলতেছি। আমি দেখতে পাচ্ছি আর তুমি বলো কিছু হয়নি। আরে বাদ দেন তো। অমনি দেখলাম সুমন আর জুনাইরা বাইকে করে আসতেছে। বাইকটা পার্ক করে আমাদের দিকে এলো। কিরে, আজকে এত তাড়াতাড়ি করে আসলি কেন? আর বলিস না, আমি আজকে তাড়াতাড়ি করেই আসছি। তা ভাইয়া এই মেয়েটাকে? জানি না, আমাদের সাথেই পড়ে। আমাদের সাথে যখন পড়ে তাহলে তো